হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো সকালবেলাটা শুরু করেছি আমি কী দিয়ে জানো, মাছের বাজার দিয়ে। মাছের বাজারে মাছ কিনতে গেছিলাম, তো ঘুম থেকে উঠে সেরকম ব্লগ দিতে পারিনি, কারণ চা খেয়ে টিফিন খেয়েই বেরিয়ে গেছিলাম। কোথায় জানো, টিফিন খেয়েই বেরিয়ে গেছিলাম আমি বাজার করতে। তা অনেক দিনও বাজারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু বাজারটা শেয়ার করে নিই। নতুন ফোন দিই, এই প্রথম হচ্ছে আমার ভিডিও। তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। তো এত গরম না, মানে আমার আর সহ্য হচ্ছিল না। ভাবছি কতক্ষণে আমি মানে নিয়ে বাড়িতে ঢুকবো। তো তাড়াতাড়ি করে নিয়ে নিলাম সব মাছগুলো, আর কয়েকটা সবজি নিলাম, আর ফল নিলাম, লঙ্কা নিলাম, এই টমেটো নিলাম। সব নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তারপর কাজে চলে গেছিলাম, কাজ থেকে এসে রাতে একেবারে তোমাদের কাছে এলাম। আলু ভাজি রাত্রিবেলা কী দিয়ে খাবো জানো আমরা? আলু ভাজা আর পান্তা ভাত। গরমে আমার কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছে না, আর গরমে যেহেতু আমার যে পান্তা ভাত খেতে ভালোবাসে না, ওই জন্য ডাল আর আলু ভাজা আর একটা ডিমের পোচ করে দেবো। আর আমার মতো মেয়ে ঘুরতে গেছিলো আমার দিদির সাথে, ওর জন্য খেয়ে এসছে। তা এখন বনবিটি গেছিলো, বনবিটি রিসর্ট। তা গেছে ওখানে, ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে বাজার করে টরে আসার পর জাস্ট মানে আমি আর পাচ্ছিলাম না, এত গরম ছিল বন্ধুরা, ওর জন্য এখন আমি ভিডিওটা দিচ্ছি। তো চলো বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ, লঙ্কা নিয়ে তো বাবু, কাঁচা লঙ্কা সামনে রেখেছি। আমার সোনাটা যেন কিছু খাচ্ছে না, এই বাবাটা কিচ্ছু খাচ্ছে না, আমি জানি না কেন। হজমের আর ইয়ের ওষুধ এখনও মানে দিদি খাওয়ালো, আমি খাওয়ালাম। এখন দেখা যাক, 8 ঘন্টা পরে বলেছে দই ভাত খাই দেবে জোর করে। তো চলো বন্ধুরা, আমি কটা বাজে জানো, 10:30 বাজে। গরম গরম আলু ভাজা খাবো বলে ওই জন্য করিনি। মনে বাইরেই আছে প্যাকেট। তো চলো পরে আসছি। শান্তা হয়ে শুয়ে আছি, দেখ গরম পড়েছে না বন্ধুরা, একটুও ভালো লাগছে না। ওর আর কি কাজ, লিচু খাবো। ওই তো পান্তা, জল ঢালা হয়, ওটাকে পান্তাই বলে। তোমরা ঘটি, তোমরা জল ঢালা বলো। পান্তা খেয়ে শান্তা হয়ে শুয়ে পড়েছে। আলুর চপ মাখা, পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে তোমাদের দাদাভাই মেখে দিয়েছে। আর হচ্ছে তোমার আলু ভাজলাম, আর ডিম ভাজা খেলো। সপাটে খেয়েছি, ও তো খেয়েছে অনেক কিছু, খেয়ে এসছে, ওর জন্য কিছু খাইনি, শুধু আলু ভাজা খেলো একটু, আর বললো লিচু খেলো। তো চলো, অনেকটা রাত্রি রয়েছে, সেরকম ভাবে ব্লগ দিতে পারিনি, নতুন ফোন দিয়ে ফার্স্ট ব্লগ আমার। তো কষ্ট করে দেখে নিও, যদি কালকেরটাও একবারে দিয়ে দিতে পারি তো দেখছি কি করা যায়। দুটো ব্লগ একসাথে দিয়ে দিতে পারি তো একসাথে দিয়ে দেবো, নতুন ফোনের ব্লগ। মুখগুলো কি পরিষ্কার আসছে না বন্ধুরা। ওকে চলো টাটা, ডার্ক সার্কেলও দেখা যাচ্ছে। মাথাটা লাগবে টিসা তোর, এত খুশি চলে এলো। দেখতে তো হবে কি ফোন বলতে চলে এলো, বলো তো একটা আগলি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটা সকালেই নতুন একটা ফোন নিয়ে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেলি ব্লগ বর্ণালীতে সবাইকে স্বাগত। ও বুক ভরা ভালোবাসা নিয়ে আরেকটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসছে। তো কি করতে হবে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মেয়ে নিয়ে চলে এসছে। মুখ টুক ধোয়ার পর চাটা খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে এখন বাজে 9:30। চা অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাত চাল বসিয়ে দিয়েছে। তো বললাম চাটা করবো, তা কর। এখন চা করার পর আমার মেয়ে বসে গেছে পড়তে। দেখবে কি সুন্দর পড়াশোনা করছে, কি সুন্দর পড়াশোনা করছে, দেখবে তোমরা, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, বাবা কি সুন্দর পড়ছে গো, দেখেছ? 11-এ উঠে পড়া শুরু করেছে নতুন বই দিয়ে। এটা আজকে ওর বাবা নিয়ে নেবে। এর সাউন্ড অফ কর। ওর বাবা আজকে এই ফোনটা নিয়ে নেবে, ওই জন্য ভালো করে বইয়ের রিভিশন দিয়ে নিচ্ছে, বুঝলে? আর আরেকজনকে দেখবে, রাঘা আর বাঘাকে। বাবান, বাবান, এই যে এনে ধর, এনে ধর। সবসময় খাবার কথা বললে চলে আসবে। অবদ্ধতা, অবদ্ধতা, আমার ছন্তা। তাই এটা আমার ছন্তা, জানো? বাবুন একটু চোখ মেরে দাও তো, চোখ মেরে দাও তো বাবু, একটু চোখ মেরে দাও।
চোখ মেরে দাও, চোখ মেরে দাও, চোখ মেরে দাও, চোখ মেরে দাও। বন্ধুরা অনেকদিন দেখেই চোখ মারা তোমার। চোখ মেরে দাও, চোখ মেরে দাও। দেখবে না, চোখ মারবে না। পচা বাচ্চা এটা, জানো তো বন্ধুরা। সকালে উঠে চলে গেছে ছুটকিটা। ও কালকে তো ঘুরতে গেছে, তোমাদের সাথে তো লাস্টের ভিডিওটি শেয়ার করলাম। আর আজকে চলে গেছে ঘুম থেকে উঠে। কোথায় জানো? চলে গেছে ওই বাড়ি। তাই আমি বললাম যে ঠিক আছে যা। যাওয়ার পর ওই বাড়িতে গেছে। যাওয়ার পর এখন দিদিমণি এসছে, পড়তে বসে গেছে। এখন এটাই জীবন, পড়াশোনা ছাড়া কিছু নেই। যখন ঘুরতে যায় তখন তো আছেই, আর এখন পড়াশোনা ছাড়া কিছু নেই, তাই না বন্ধুরা? তো চলো বন্ধুরা, পরে আসছি। কালকে সকালবেলা আবার দেখা হবে। কালকে সকালবেলা আবার দেখা হবে। রাত্রিবেলা এটা বলে শুয়ে শুয়ে এমন অভ্যাস হয়ে গেছে, সকালবেলা দেখা হবে। তা আমরা অনেক মানে সারাদিন জার্নি করার পর, সারাদিন কোনো কিছু করার পর নিজের ত্বকের যত্ন নেওয়াই হয় না, জানো তো বন্ধুরা। তো আমি না গুড বয়েসের মানে ডে ক্রিম আর নাইট ক্রিম মেখেছি। দেখো তো গালটা চকচক করছে কিনা। আমি তোমাদের সাথে অ্যাড দিলাম, এটা সত্যিই ভালো। আর তোমরা সবাই ব্যবহার করে দেখো। আমার এখন অত বড় মানে সাবস্ক্রাইবার হয়ে যায়নি যে আমাকে অ্যাড দেওয়ার জন্য আমাকে প্রমোশন ভিডিও করতে হবে। তো যাই হোক, তোমরা ওই প্রোডাক্টটা ইউজ করো। ডে নাইট ক্রিম না, ফেস ওয়াশ, টোনার, সমস্ত কিছু ব্যবহার করো, খুব ভালো। ওর জন্য আমি নিজে ব্যবহার করেছি, ওর জন্য বলছি। তো সকালে উঠে আমি ভাত বকতে শুরু করে দিয়েছি। এবার রান্নায় চলো কী শুরু করবো দেখো। চলো তোর কী অবস্থা দেখো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, কী অবস্থা দেখো। পায়ের ওপর পা তুলে যদি এরকম ফরিংটাকে পায়ের ওপর পা তুলে বসে রয়েছে। আর তারপরে চলে এলাম আমি রান্নাঘরে। ওইদিকে ভাত, গ্যাসটার কী অবস্থা দেখেছো। সব আজকে পরিষ্কার করবো। আজ রান্না কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কী হবে চলো দেখো। চিল্লালো কেন বাবা? টাটা করে দাও। একটু নেমে গেছে নাকি। আজকে কি করবো জানো? এই ডাটা দিয়ে ডাল করবো। এই ডাটা দিয়ে ডাল কি খাবো বলো? পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, আর শাক ভাজবো, ঠিক আছে। আর ভোলা মাছ বার করে রেখেছি, এই যে জলে ভিজিয়ে রেখেছি। ভোলা মাছ করবো পেঁয়াজ দিয়ে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আজকের রেসিপি। আর করবো দেখি মেয়েদের জন্য এই যে চিংড়ি নিয়ে এসেছি, চিংড়ি মাছ করবো। একটু বরফটা কমুক তারপর, বুঝলে তো বন্ধুরা। তো ডালটা হয়ে এসছে, দেখতেই তো পেলে ডালটা হয়ে এসছে। এবার করবো কি, ডাটাগুলোকে ছুলে ছুলে রাখবো। আমার এই তো ডাটার ডাল খেতে আমার মা ভীষণ ভালোবাসতো, ভীষণ মানে ভীষণই আমার মা খেতে ভালোবাসতো। দেখি ডাটার ডাল করবো। তোমাদের দাদাভাই ডাটা দাও আর শাক দাও আর মাছ দাও। আলু চাই, কি আলু খেতে ভালোবাসে এরা। আমার ননদ কি আলু, বিশাল আলু ভালোবাসে। আমার শ্বশুর বলে আলু ছাড়া কিছু চিনিস না, আলু খেয়ে আলুর মতো নবি। অনেকদিন পরে তোমাদের এইরকম ভিডিও দিচ্ছি, তাই না বন্ধুরা। আজকে আছে আমার দুপুরে ডিউটি, বুঝলে। দুপুরে ডিউটিতে গেলে না শান্তিতে থাকি। এসি না ওখানে, আর কি মানে এসি না থাকলো বাইরেটা বসলো কি ঠান্ডা, জানি না কেন এই জায়গাটা। আমার তো বিল্ডিং বলে ওই জন্য ঠান্ডা, কিন্তু বিশাল লেভেলের ঠান্ডা। মানে বাইরে থেকে যখন ঢুকি, বাবা বাইরেটাই 8 ঘন্টা দাঁড়িয়ে দেখি, মানে দাঁড়াই, ভালো লাগে বেশ। তো মেয়েকে বলেছি ঘর গোছা, আমি এদিকে রান্নার কাজ করি। বড় হয়েছে, ঘরটার গোছাতে তো হবে। এমনিতে তো জানো সব কাজই মোটামুটি পারে।
ভগবানের দান, আমার শেখাতে হয়নি কিছু, পারে না শিখলে হবে বলো, মেয়ের সন্তান, তাই কত কি কথা বুকে দিয়ে আমি ঘামে যেন মাথা ফাতা সব চুলকায়। ঝটপট করে কথা বলি আর তোমাদের সাথে। ছোটোটার পড়া হয়ে গেলেই আসবে তারা। কালকে তো বিশাল ঘোরা ঘুরেছে আমার দিদির সাথে, ঘোরা পেলে আর কিছু চায় না, ঘোরা পেলে আর কিচ্ছু চায় না। এখন তাও মানে মাকে ছাড়া এই দিদি ওদের সাথে যাবে, আর কেউ যদি বলে যে চ গিয়ে ঘুরে আসবি, মা যাক না আমরা যাবো, যাবে না। এই টিশা, কি হলো দৌড়ালি কেন? আর ইয়ে দেখ তো, ফ্রিজের ওপর একটা ডাটা রেখে চলে এসেছি নাকি, নিয়ে আয়। আমি ঠিক বুঝেছি, এই ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর কুমড়ো দিয়ে শুটকি মাছ খেতে দারুণ লাগে জানো তো বন্ধুরা। কিন্তু শুটকি মাছ এখন কি পাওয়া যাবে? পেলে তো ভালো হয়। আমার মাসি করে, আমার সব মাদের সব বোনদের হাতে রান্না ভালো, কি জানি না কেন সব মাসি। আমার মায়ের পরে যে মাসিটা আছে ও তো প্রেশার কুকারে রান্না করে অল্প তেল দিয়ে, ও আবার যা রান্না করে না আঙুল চেটে চেটে খাবে, এত সুন্দর রান্না। আমার বাড়ির সামনে যে মাসি থাকে, ছোটো মাসি, ও তো এখন ফ্ল্যাট নিয়ে চলে গেছে। তোমাদের সাথে ফ্ল্যাটটা শেয়ার করা হয়নি, শেয়ার অবশ্যই করবো যেদিন যাব। ও এখান থেকে চলে যাওয়ার পর ওর ভালো লাগছে না, বারবার ফোন করে। এক্ষুনি আমার মেয়ের সাথে দেখা হয়েছে, আমার মেয়েকে বলছে চল মা না আমাদের বাড়িতে। অবশ্য আমার কাজের ওখান থেকে আসার সময় ওর মানে বাড়ি পড়ে, বুঝলে। কালকে ভাবলাম একটু থোড় আনবো, থোড়টাকে কাটিয়ে, তুতলে যাচ্ছি, থোড়টাকে কাটিয়ে একটু ভাবছি দিদিভাইকে দিয়ে করো। আমার দিদি হেভি সুন্দর করে থোড়, দারুণ রান্না করে থোড়। তার হাতে যেটা ভালো সেটা তো মানতেই হবে বলো বন্ধুরা। ও গেছে আজকে কাজে, বাড়ির সামনে একটা বেশি দূর না, বাস স্ট্যান্ডের কাছে কাজ পেয়েছে। ভালো, যেমনি মাইনা সেমনি ধরাই থাকে, বুঝলে, মানে বেশি ইয়ে হয় না। তো চলো ভাতটা হয়ে এসছে, ভাত এবার নামিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসবো। চলো টাটা। সকালবেলা টিফিন কি আছে জানো? আম মুড়ি, আমার ফেভারিট। যতদিন আম থাকবে বাজারে ততদিন আমার ঘরে আম থাকবে। আরেকজন চলে এসছে, ধুয়েছিস? আরে এমনি খা না, তুমি কি করে খাবো? মানে খুলে খা, এদিকে বসে খা। বললাম না দিদিমণি যেতে দেরি চলে আসবে, মোমনি কাজে গেছে, বসে খা। খেয়ে নি বন্ধুরা, পরে আসছে। এই দেখো ডাল হয়ে গেছে, সম্বার দিয়ে দিয়েছি, এই যে তেল বসিয়েছি, এবার শাকটা ভাজবো। তো চলো রান্না বান্না করে নিই। এদিকে মাছ কোটা বাকি আছে, মাছ কুটেই এনেছি, ধোয়া বাকি আছে, পেঁয়াজ কাটবো, অনেক কাজ আছে। চলো সঙ্গে থেকে বন্ধুরা। চিংড়ি মাছের ঝাল মেয়েরা খাবে না যদি ভুল আমার, ওই জন্য করলাম। আর কালকে একটু আলু আছে, আর একটু গরম করে রেখে দিই, ওরা খাবে। আমার দাদাভাই যদি আসে খাবে। ভোলা মাছ ভেজে রেখেছি, এবার ভোলা মাছের ঝাল। কেমন কালারটা হয়েছে বলো, মেয়ে গেছে পড়তে, বড় মেয়ে, ছোটো মেয়ে বসেছে আবার ফোন নিয়ে, জ্বালার শেষ নেই। চলো রান্নাবান্না করি, কাজে বেরোতে হবে, আবার আজকে অটো করে যাব। চলো খেয়ে দিয়ে স্নান করে যে রেডি হয়ে গেছে, এবার কাজে বেরাবো। আজকে অটো করে যেতে হবে, কারণ মার মেয়ে হচ্ছে পড়তে গেছে। তোমরা সবাই জানো আবার ছোটো মেয়ে ঘরে থাকবে, ছোটো মেয়ে আর আমার সোনা, দুজনে ঘরে থাকবে। বড় মেয়ে এসেও খাবার খেতে চাইছে না তো, জানো গরমের চোটে একদম খাবার খেতে চাইছে না, এই জন্য টক দই নিয়ে এসেছি, আর ভাত বার করা আছে, মানে গরম ভাত
ঠান্ডা করতে দিয়েছি, ওটা ওর দিদি আসলে খাওয়াবে। দেখো না, ওর কথা বললে ও বোঝে ঠিক। দেখো এ দেখো শুয়ে পড়লো। এবার আদর করো, এবার আদর করো। আদর করার সময় নেই শোনা, আমি যাচ্ছি। আর থাকবে এখন ছুটকিটা ঘরে একা। স্নান করে চলে এসছে আমার সোনা। গামছা নেবে? হ্যাঁ না, গামছা নাও। বাবানকে নিয়ে ঘরে থাকবে। হ্যাঁ, দিদি আসবে খেতে দিয়ে দেবে। ও দিদিকে ছাড়া খাবে না। দিদি আসবে খেতে দিয়ে দেবে, তারপরে খাবে দুজনে মিলে। তো চলো বন্ধুরা, আজকে আমার মেয়ে আবার আর একটা কেক করেছে, এটা অর্ডার রয়েছে। এটা অসাধারণ হয়েছে কেকটা, এই দেখো। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো চলো টাটা বন্ধুরা। বাইরে বেরিয়েও গেছিলাম, আমার মেয়ে হঠাৎ ফোন করেছে, স্যারের ফোন দিয়ে বলছে মা আমি আসছি, তুমি বাইকে করে নিয়ে যাবো। তো বাবা কি শান্তি, এই বলেছে বোনটা গার্ডেন হয়ে গেল। তো চলো বন্ধুরা, পরে আসছি। স্নান করা হয়ে গেছে শোনা, খেয়েছি আমি। বৃহস্পতিবার না, পুজো দিয়েছে জেঠি, তাই ফল দিয়েছে। দিদি আসলে খাবি, আমাকে দিয়ে আসলে খাবি। এই যে আমি এখন কাজে পৌঁছে গেছি, যাচ্ছি। ড্রেস আনতে গেছিলাম, তা এখন কাজে ঢুকছি। মেয়ে ছেড়ে দিয়ে গেল। চলো বন্ধুরা, পরে আসছি, টাটা। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে দেখুন। हाँ पत्ता भी हंस रहा है। इंसान भी हंसने लगा। ये पत्ता हंसी देख रहे क्या खेलते हैं? दुकान में खड़े हम लोग, दुकान में बैठे हैं हम लोग, हवा खा रहे हैं। किसका दुकान में? गणेश भाई का। गणेश दा का दुकान में। ये हम लोग आईडी का बहुत पुराना आदमी है। এই দেখো বন্ধুরা, আমার সোনাটার শরীরটা খারাপ, আমি একটু দেখা করতে এসেছি সোনার সাথে। বলে দাও হ্যালো, হ্যালো, হ্যালো করে দাও, হ্যালো করে দাও। একটু দোল দোল করে দাও তো দেখিনি। দোল 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 দোলনি, নাঙা মাটায় চিনুনি, বর আসবে এক্ষুনি। আবার দোল দোল করে, দোল 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 দোল। ওরে বাবারে, দোল দোল শিখেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দোল 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 দোল। ওর বাবা দোল দোল শিখেছে বাবুটা। এই দেখো বন্ধুরা, কি দেখছো বলো তো? এই যে এইটা ভাববো যে ইয়ে সবুজ গোলাপ, এই দেখো লাল গোলাপ ভিতরে, সবুজ গোলাপ বাইরে। ঠিক আছে, এই সুইচটাকে টিপলে খুলে যায়, আর এটাকে এরকম করে খেতে। আমি নিয়ে এসছি, কি করবো, ছোট্ট তো। দোল 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 দোল। ওরে বাবারে, ওরে বাবারে, দোল দোল বেড়ে গেল দেখো। দোল 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 দোল। সোনা দোলে সোনা দোলে সোনা দোলে সোনা দোলে। মা স্পিরিট বেড়ে গেছে রে টোনা। দেখো বন্ধুরা, আমরা শুয়ে আছি, আর কালকের ভিডিওটা একসাথে পাবে, ঠিক আছে? কারণ কালকে তো অল্প ভিডিও করেছিলাম, কারণ বাজার নিয়ে এসেছি, আর রাত্রিবেলা একটু সামথিং কিছু দেখিয়েছিলাম, তো দুটো ভিডিও একসাথে দেখালাম। তো পড়াশোনা হয়ে গেছে, আমার ভাত রান্না হয়ে গেছে, কালকে মর্নিং ডিউটি আছে, তা বেশি দেরি করবো না, এক্ষুনি ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? উঠলাম, সেই দেখলে ওই বাড়ি পিসির মায়ের বাড়ি, তারপরে মা চলে এলো, মা পড়ে পড়ে আমি চলে এলাম। ঠিক পাছায় পাছায় বলতে হয়। তো চলো বন্ধুরা, কালকে সকালবেলা দেখা হবে কি না, আজকে খাওয়া দাওয়া করি, তারপর গুড নাইট বলবো, ঠিক আছে? আমার মেয়ে পড়াশোনা করছে এখন, বড় মেয়ে, আর এই যে ছোটো মেয়ে পড়া হয়ে গেছে, শুয়ে আছে। হ্যাঁ, আমার বাবা পড়াশোনা করছে নিচে বসে, পড়াশোনা মানে তো বোঝোই,
হ্যাঁ জিনিসটা ফেরত দেবো না। তো চলো বন্ধুরা, গুড নাইট, পড়াশোনা বলতে শুভরাত্রি। একটুখানি দেখিয়ে দাও। না থাক, পড়াশোনা বলতে বন্ধুরা বোঝে ও যে কী পড়াশোনা করছে। সকালবেলার কথা মনে হচ্ছে তো, কী দিয়ে পড়াশোনা করে ও। আমার বড় ল্যাপটপ আছে ওর, তাই না? তো চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করবো, স্টার্ট করবো। তো যে খাওয়া হয়ে গেছে অলরেডি, গরমে খাই দিয়েছে দই তোজো ভাত, আমাদের মাংস ভাত গরমে খেতে চাইছে না। তো চলো, গুড নাইট, শুভরাত্রি। বলবো না এখন, আগে খাইয়া দাইয়া নিই, হ্যাঁ। তারপর আসুন। টাটা, পরে এসছি, টাটা। খেতে বসে গেছি বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করছি আমরা, তোমাদের দাদা ভাই আর আমরা সবাই মিলে একসাথে বসেছি, আর সোনাটা শুয়ে আছে। তো চলো। হ্যালো বন্ধুরা, তো গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই কেমন আছো? তো খাবারটা দেখাতে পারলাম না, কারণ খাবারটা আমি খেলাম যতটা ততটা তোমাকে বলছি। আর মারা খেলো মাছ আর চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে করেছিল, আর ভোলা মাছ আর ডাল। আমি তো আলু ভাজাও করেছিলাম, আমি আলু ভাজা আর চিংড়ি মাছের যে পেঁয়াজ দিয়ে করেছিল ওটা খেয়েছি। তো বন্ধুরা, গুড নাইট, টাটা তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি। তো কালকে একটা নিউ ভিডিও নিয়ে, একটা নতুন সকাল, নতুন একটা ভোর নিয়ে চলে আসবো তোমাদের কাছে, বুক ভরা ভালোবাসা নিয়ে। যদি তোমরা বেশি বেশি ভিডিও মানে পেতে চাও, লং ভিডিও, তাহলে ডেলি ব্লগ বানালে সেখানে নজর রেখো। তো যারা যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে, যারা পুরনো বন্ধু আছে তারা তো করবেই। তো বাই, গুড নাইট বন্ধুরা, সুইট ড্রিম।